স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার পর তালাকের যে নোটিশ প্রেরণ করতে হয়, আমরা এখানে সেই নোটিশটা দেখব যে এটা কীভাবে তৈরি করতে হয় এবং এই নোটিশের ভিতরে কী কী থাকে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন ৮ নং অধ্যাদেশ 52 নং আইনের ৭(১) ধারা মতে স্ত্রী কর্তৃক তালাক গ্রহণের নোটিশ। মোহাম্মদ আশিকুর রহমান এই জায়গাতে স্বামীর নাম এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের নাম বা তার অ্যাড্রেস এখানে দেওয়া যেতে পারে। যথাযথ সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারিণী বিবি মাহফুজা, পিতা ইকবাল বাহার, মাতা আলিয়া বেগম, ঠিকানা বাসা ১ রোড ৫ ব্লক জি, মিরপুর, শাহ আলী, ঢাকা, জানাইতেছি যে বিগত ১১/১২/২৩ খ্রিস্টাব্দ তারিখে নিকাহনামা মূলে আপনি মোহাম্মদ আশিকুর রহমান, পিতা আলহাজ মিজানুর রহমান, মাতা মুহাম্মদ জায়েদা খাতুন, ঠিকানা গ্রাম কানাইয়া, জয়দেবপুর, গাজীপুর সদর, গাজীপুর এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের পর হইতে আপনি আমাকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণ-পোষণ না দেওয়ায় সংসার জীবনে অশান্তির সৃষ্টি হয়, যা নিকাহনামার 18 নম্বর কলামের পরিপন্থী। অদ্য 25/12/25 খ্রিস্টাব্দ তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারিণী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় নিকাহনামার 18 নম্বর কলামের ক্ষমতা প্রাপ্ত বলে তালাকে তাফউজ গ্রহণ করার মনস্থ করিয়া আপনাকে নোটিশ প্রদান করিলাম। তাই 1961 সালের মুসলিম পারিবারিক আইন ৮ নং অধ্যাদেশ 52 নং আইনের ৭(১) ধারা মতে আপনাকে উক্ত মর্মে অবহিত করানো হইল। যথাসময়ে আমাদের উভয়ের মাঝে পরিস্থিতির উন্নতি না হইলে অদ্য হইতে 90 দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হইবে। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইল। ১ নম্বরে মাননীয় মেয়র মহোদয়, যিনি গাজীপুর সিটি কর্পোরেশনের, ২ নম্বর স্বামী মোহাম্মদ আশিকুর রহমানকে পাঠানো হচ্ছে এবং ৩ নম্বর কপি থাকবে বিবি মাহফুজা এর কাছে। ডান পাশে থাকবে নিবেদক, স্বাক্ষর থাকবে বিবি মাহফুজার এবং স্বাক্ষর বা এই যে স্বাক্ষরটা শনাক্তকারী স্বাক্ষর থাকবে কাজী তৈয়বুর রহমান, এরা সাক্ষী থাকবে। এরপরে এই নোটিশটাকে চিঠির মাধ্যমে পাঠাতে হবে। আমরা দেখি চিঠির মাধ্যমে কী কী থাকে। বাংলাদেশ ডাক বিভাগ, প্রেরকের নাম এবং ঠিকানা থাকবে এখানে, সংক্ষেপে উল্লেখ করতে হবে। গ্রাম, ডাকঘর, থানা, জেলা, বাড়ি এবং সড়ক প্রভৃতি উল্লেখ করতে হবে। পোস্ট কোড ইত্যাদি থাকবে এখানে। তো এটা টিকিটের উপরে থাকবে। এবার আমরা টিকিটের যে প্রাপ্তি স্বীকারপত্রটা থাকবে সেটা দেখব। আরপি নম্বর ৫৪, প্রাপ্তি স্বীকারপত্র, যৌতুক দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, এটা চিঠির উপরে থাকে। প্রেরকের নিকট বিলির জন্য গ্রহণকারী ডাকঘরে ফেরত দিতে হইবে। নাম, পিতার নাম, মাতার নাম এটা থাকবে।